দেখতে দেখতে শেষ হয়ে গেল রহমতের মাস, বরকতের মাস, ইবাদতের মাস। কীভাবে যে শেষ হয়ে গেল, আসলে 29টা রোজা। তো আজকে শেষ ইফতারি ছিল, তাই আজকে একটু হালিম রান্না করব। তো হালিমটা আনাই ছিল, তো ভাবলাম আজকে একটু রান্না করি, আজকে একটু অন্যরকম ইফতারি করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও আছি ভালোই। তো হালিমটা আমি বুঝতে পারিনি, হালিমটা অনেকটা বেশি হয়ে গেছে, অর্ধেকটা দিলে ভালো হতো। তো বুঝতে পারি নাই, কিন্তু মাংসের পরিমাণটা ঠিক ছিল। তো যাই হোক, রান্না হয়ে গেছে। হালিমটা আমাদের নিহা খুব পছন্দ করে। তো আজকে নান রুটি দিয়ে হালিম রান্না করব, হালিম খাবো, আর অন্য কিছু না। আর শুধু রোজা আমি আছি বাসায়, যেহেতু মেয়েদের সমস্যা আছে, রোজা থাকতে পারে না। তো আমি একা রোজা, আর আপনাদের ভাইয়া রোজা। তো এই তো, তো এই যে আসার সময় আপনাদের ভাইয়া নান নিয়ে আসছে। তো নান রুটি দিয়ে হালিমটা কিন্তু ভালোই লাগে। তো এই তো, আজকে এই শেষ ইফতারি করলাম। ইফতারি পরে সৌদি আরব নাকি আগামীকাল কি ঈদ। তো আমাদের দেশে বাংলাদেশেও পরশুদিন ঈদ। সৌদি আরব আজকে ঈদ হয়ে গেছে, তো আমাদের বাংলাদেশে কালকে ঈদ। তো আলহামদুলিল্লাহ। তো কার রমজান কীভাবে কীরকম কাটলো সবাই কমেন্টে জানাবে। তো আলহামদুলিল্লাহ ভালোই কিন্তু ছিল এবারে রোজাগুলিতে একটু কষ্ট হয় নাই, খুবই ভালো লাগলো। লাস্ট মুহূর্তে 2 দিন রোজাটা একটু কষ্ট হয়েছে, কিন্তু বাকি 28টা রোজায় কিন্তু খুবই ভালো লাগছে, খারাপ লাগে নাই। তো আর যেহেতু আমরা বাইরে টাইরে তেমন একটা যাওয়া পড়ে না, যার কারণে বুঝি না, যারা হয়তো পুরুষ মানুষ যারা বাইরে কাজে যায় তাদের জন্য কষ্টকর, কারণ প্রচুর রোদ তো বাইরে। তো এই তো, যাই হোক, আর এই তো এই বাটিগুলি নিয়ে আসলাম। তো আসলে টুকিটাকি অনেক কিছু আনা ছিল, সেগুলো শেয়ার করা হয় নাই, যেহেতু শরীরটা একটু ভালো ছিল না, ঠান্ডা আর অনেক পরিমাণ কাশি, যার কারণে এগুলি আর ভিডিও করতে পারিনি। তো আলিফ ইয়ামিনের জন্য বানাইছি তরমুজের আইসক্রিম। তো সেই তরমুজের আইসক্রিম খাওয়ার জন্য তারা 2 ভাই ব্যস্ত হয়ে গেছে। তো এখন কিন্তু গরম চলে আসছে, আর এখন শুরু হবে আইসক্রিমের ধুম। তো এই তো আমি প্রথম বানাইলাম, আজকে আজকে প্রথম বানালাম আইসক্রিম এইবার গরমে। তো ইয়ামিন আসলে বুঝতে পারতেছে না, ও ভাবতেছে না এটা সহ কীভাবে খাবে। তো ও বলতেছে এটা খুলে দেওয়ার জন্য কাঠিটা, কিন্তু এটা তার খোলা যাবে না। তো এই তো আলিফ ইয়ামিন খাইতেছে ওরা দুজন, আর ওরা 2 বোন খাবে। আর যেহেতু আমার ঠান্ডার জন্য আর খাবো না। তো রাত কিন্তু অনেক হয়ে গেছে, প্রায় 10টা 11টা বেজে গেছে। তো এখন আমি এখানে দুধ বসাবো। তো এখানে পায়েস রান্নার জন্য, যেহেতু ফিনিটা রান্না করতে কিন্তু সময় লাগে, তো ফিনিতে আগে বসাই দিব। তো এখানে ফিনি রান্না করার জন্য আমি 2 কেজি দুধ নিছি, আর 1 কাপ চাল, পোলার চাল নিছি। তো এখন এগুলো বসাই দিব। তো যেহেতু ফিনি হতে কিন্তু একটু সময় লাগে, কারণ ফিনিটা হইতে একটু সময় লাগে, অনেক জাল দিতে হয়, জাল দিতে দিতে দুধটা ঘন হয়, তারপরে কিন্তু হয়। তো আসলে চাঁদরাতে কিন্তু সবাই অনেকে রান্নাবাড়া করে রাখে এখন, আর আমাদের তো আরও অনেক সমস্যা, কারণ আমাদের গ্যাস থাকেই না। আগামীকাল কী হয় তা যায় না, যার কারণে রান্নাবাড়া করে রাখতে হয়। আমি একটু সাধারণত চাঁদরাতে রান্না করি, কারণ চাঁদরাতে রান্না করে রাখলে আর সমস্যা হয় না, কাজটা অনেকটাই আগানো থাকে। তো আর সবাই কে গ্রামে যাবেন সবাই কমেন্টে জানাবেন। আমরা আসলে গ্রামে যাব না, আমরা যাব একটু এমনি ঘুরতে যাব, কিন্তু গ্রামে যাওয়া হবে না এবার, কারণ আমাদের শরীরটা তেমন একটা ভালো না, যার কারণে গ্রামে যাব না। তো এই তো কিছুদিন আগে আমরা গিয়ে আসছি, এই জন্য আর এখন আর যাবো না। আর এখানে টিকিয়া বানানোর জন্য এখানে আমি মুরগির মাংস, বুকের মাংসটা কিমা করে নিচ্ছি, আর এখানে সব মশলা দিয়ে রেডি করে রাখবো, শুধু দুপুরবেলা ভাজবো। তো আজকালকে দুপুরে দেখি আমার আব্বা আম্মা আসবে, আর কেউ না, যেহেতু ভাই বোন আশেপাশে কেউ থাকে না, সবাই দূরে দূরে থাকে। শুধু আগে বোন ছিল, বোনও এখনও বাড়িতে চলে গেছে। আর এই তো শুধু মেয়েরা আমরা মিলেই এই তো। তো অল্প করে বানাবো। তো এই তো এখন টিকিট আমি সব মশলা দিয়ে, আর এখানে নিয়েছি ব্রেডগ্রাম। তো এটা দিয়ে সুন্দর করে মশলা দিয়ে সব করে আমি রেডি করে রেখে দেবো, শুধু কালকে ভাজবো। তো এই তো, আর চুলায় কিন্তু আমার পায়েসটা হইতেছে। তো ফিরনি হইতে কিন্তু অনেক সময় লাগে, আমার মুখে একবার আসে পায়েস, একবার আসে ফিরনি। তো এই তো দেখতে দেখতে রমজানগুলো চলে গেল, খুবই খারাপ লাগবো। রহমতের মাস, আবার যদি আল্লাহ পাক হায়াতে বাচ্চা রাখে আবার সামনের বছর পাবো, আর যদি হায়াত না থাকে হয়তো আর পাবো না রমজান। তো এই তো, তো এই রমজানে অনেকেই ছিল, আবার অনেকে এই রমজানে ছিল না, অনেকে মারা গেছে। তো আল্লাহ পাক সব মুদ্রাবাসীদেরকে জান্নাতবাসী করে দেখ, আর যারা সুস্থ আছে তাদেরকে আল্লাহ পাক সুস্থ সবল রাখুক, আর প্রত্যেকটা বাবা মাকে আল্লাহ পাক ভালো রাখুক। তো বাবা মাদেরকে ভালো রাখুক, আর আমরা যারা সন্তান আছি তাদেরকে আল্লাহ হিদায়াত দান করুক। এই তো, এখন আমি একটু ভুনা সেমাই রান্না করবো, সাথে দিলাম একটু ঘি, কারণ অনেকটা পরিমাণ তেল লাগবে। তো তা আমি অর্ধেকটা ঘি দিলাম, অর্ধেকটা তেলও দিলাম। এই তো, আর আমাদের ঘরে ভুনা সেমাইটা একটু সবাই বেশি পছন্দ করে, যার কারণে একটু বেশি পরিমাণে রান্না করা। তো মিষ্টিটা একটু কমই দিব, বিশেষ করে আমার বড় মেয়ে আর আমি একটু ভুনা সেমাইটা বেশি পছন্দ করি। তো সব একটু একটু করে রান্না করব। তো চেষ্টা করি, তো নারকেলটা দিয়ে দিলাম। তো নারকেলটা দিয়ে নাড়াচাড়া দিয়ে নামাই ফেলবো, দিব উপরে একটু ঘি। তো
অনেক ভিডিও আসলে করতে মনে ছিল না, বা সময় মতো ধরতে পারি নাই বা করতে পারি নাই। এক হাতের কাজ তো, যার কারণে সবটা চাইলেই হয় না, সব কিছু মানে একরকম গুছগাছ করানো হয় না। আর এই তো এখন আমার সেমাইটা হয়ে গেছে, তার বক্সগুলিতে ঢাইলা রাখলাম। আর বক্সগুলি কিন্তু খুবই সুন্দর ছিল, আরএফএলের বক্স। তো এই তো আমার ফিরনিটাও কিন্তু হয়ে গেছে। তো এই তো কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে। আর এই বড় বক্সটা কিন্তু অনেক বড়, কিন্তু ভিডিও ক্যামেরাতে দেখা যেতেছে ছোটো, কিন্তু বক্সটা কিন্তু অনেক বড়। আর বাকি রান্নাটা আমি আগামীকালকে করবো। তো এখানে আমি আর আপনাদের ভাইয়া বসে বসে টিকিয়াটি বানাবো। তো সে একটু দুষ্টামি করতেছে, তো সে ঘুমাইতে যাচ্ছে, একটু করে দাও। তো আমি আর সে নিজে বসে বসে বানালাম। তো আসলে কি, কাজ করে রাখলে, আগের দিন একটু কাজ করে রাখলে পরের দিন আর সকালে তো একটা গ্যাঞ্জাম হয় না। আর সকালে ঈদের দিনে একটা ঘর ঘর দুয়ার গোছানোর একটা ঝামেলা